হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো 2025-এর পর থেকে ড্রাইভিং লাইসেন্স যে আবেদন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের যে আবেদন, সেটি কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে তোমরা করবে। একদম সহজ পদ্ধতি কী আছে আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। তাছাড়াও কী কী ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে 2025-এ এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করে কীভাবে পরীক্ষা দেবে স্পষ্ট কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তাছাড়াও আমি একটি জরুরি ঘোষণা করে রাখি, যারা বসিরহাট আরটিওর থেকে ড্রাইভিং লাইসেন্স করতে চাও, 2 চাকা হোক 4 চাকা হোক বা 2 চাকা 4 চাকা একসাথে কিংবা হেভি, তারা অতি অবশ্যই কিন্তু আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আমি লিখছি সেই নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা খুব অল্প খরচে কিন্তু তোমাদের করে দেওয়া হবে। অর্থাৎ নাম্বারটি কিন্তু আমি মুখে বলছি 97 34 33 25 47। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু দায়িত্ব নিয়ে করে দেওয়া হবে। তো চলো এবার ভিডিওটি শুরু করি। সবার প্রথমে ড্রাইভিং লাইসেন্স বিষয়ে একটু বুঝতে হবে। ড্রাইভিং লাইসেন্স আবেদনের প্রথমে কিন্তু এলএল অর্থাৎ লার্নার লাইসেন্স করতে হয়। ঠিক তার 1 মাস পরে গিয়ে কিন্তু ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স হয়। ঠিক আছে, অর্থাৎ লার্নার লাইসেন্স মানে হচ্ছে এক্সাম, কম্পিউটার এক্সাম যেটা আমরাকে দিই তাকে বলা হয় এলএল লার্নার লাইসেন্স। এই লার্নার লাইসেন্স না হলে কিন্তু ডিএল অ্যাপ্লাই করা যায় না। অর্থাৎ লার্নার লাইসেন্স জেনারেট হওয়ার ঠিক 1 মাস পরে কিন্তু ডিএলের অ্যাপ্লাই দিতে হয়, যেটাকে ড্রাইভিং টেস্ট আমরা ফিজিক্যালি ফিল্ডে গিয়ে দেই, সেটাকে বলা হয় ডিএল। তারপরে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা বাই পোস্টের মাধ্যমে বাড়িতে আসে। তো প্রথমে লার্নার লাইসেন্স কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তার জন্য সবার প্রথমে তোমরা যে কোনো একটি গুগলে চলে আসবে, এসে কিন্তু তোমরা লিখবে সারথি .পরিবহন বা পরিবহন যা একটা তোমরা লিখতে পারো। তাছাড়াও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে পরিবহন অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবে। আসার পর তোমরা কী করবে, সবার প্রথমে তোমরা যখন ড্রাইভিং লাইসেন্সের মূল ওয়েবসাইটে চলে আসবে, সাইটটা কিন্তু এমনই। তো এখান থেকে তোমরা যারা মোবাইল থেকে করছো জুম করবে, জুম করে এখানে কিন্তু একটি অপশান তোমরা দেখতে পাবে অনলাইন সার্ভিস বলে। অনলাইন সার্ভিসে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একাধিক অপশান তোমরা দেখতে পাবে, তার মধ্যে 3 নম্বরে একটি অপশান তোমরা দেখতে পাবে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে নতুন কিন্তু উইন্ডো ওপেন হবে এবং এখান থেকে তোমার যেহেতু আমি সার্চ করে রেখেছিলাম সেক্ষেত্রে ডাইরেক্ট চলে এসেছে। এখান থেকে কিন্তু তোমাদের এরকমটা অপশান চলে আসবে। এখান থেকে তুমি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, রাজ্যের নামটা। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে এই যে প্রথম অপশানটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এটি কিন্তু লার্নার লাইসেন্স, নতুন লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করার মানে অপশান। আর এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স, নতুন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার অপশান। তো সবার প্রথমে তোমরা কী করবে, এখান থেকে কোনো দিকে না থাকিয়ে এই অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, যেহেতু তুমি নতুন করছো, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে নতুন ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন ফলো করতে বলছে, তো তোমরা কিন্তু ইনস্ট্রাকশনগুলো ফলো করবে, ভালোভাবে পড়বে। পড়া হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে তোমাদের যেহেতু এখনও পেজটা লোড হচ্ছে, ঠিক তোমাদের কিন্তু এমনটা দেখাবে। তো এখানে প্রথমে কিন্তু তোমাদের জেনারেল যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করা থাকবে। এখানে কিন্তু প্রথমটা অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং অবলিক লার্নার লাইসেন্স ইস্যু অফ ইন্ডিয়া। তো যারা নতুন, একদম নতুন, তারা কিন্তু এটাই সিলেক্ট করে রাখবে। এবং যারা যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে এবং সেটার হোল্ড রেখে তোমরা অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অপশানটা চুজ করে নেবেন, মাঝখানের অপশানটা, তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু দিতে হবে। আর যদি অ্যাপ্লিক্যান্ট হোল্ড লার্নার লাইসেন্স কারোর থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাতে করবে। তো যেহেতু আমি নতুন দেখাচ্ছি প্রথমটা, এখানে করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর একটু লোডিং তোমাদের সামনে হবে। তারপরে কিন্তু তোমাদের দুটো অপশান দেখাবে। প্রথম অপশানটা হচ্ছে সাবমিট ভায়া
আধার অথেন্টিকেশন অর্থাৎ যে সকল ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে এবং যারা মনে করছো যে আমি কন্ট্যাক্টলেস লার্নার লাইসেন্স জেনারেট করবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সাবমিট ভাই আধার অথেন্টিকেশন এটাই কিন্তু তোমরা করবে। আধার কার্ডের যে সিগনেচার বা ফটো আছে সেটাই কিন্তু লার্নার লাইসেন্সে চলে আসবে। এবং যারা মনে করছো যে না আমি অফিসে গিয়ে লার্নার লাইসেন্স করবো বা আরটিও অফিসে ভিজিট করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশনে কিন্তু তোমরা ক্লিক করবে। তো আমি কিন্তু সাজেস্ট করবো তোমাদের সবসময় তোমরা কিন্তু ম্যানুয়ালি অফিসে গিয়ে লার্নার লাইসেন্সটা তৈরি করো। তো আমি কিন্তু সেকেন্ড অপশানটা মানে টিক করলাম, সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন করে সাবমিট অপশানে ক্লিক করলাম। তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু নতুন উইন্ডো ওপেন হবে। তোমাদের নিচের দিকে চলে আসবে, এখানে একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু তোমরা এন্টার করবে, যে মোবাইল নাম্বার তোমাদের বর্তমানে কাছে আছে বা মোবাইলে আছে সেই নাম্বারটা। তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু তোমরা এই ঘরে ফিল করবে। ফিল করার পর নিচের দিকে এসে তোমরা কিন্তু জেনারেট ওটিপিতে ক্লিক করবে। তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বারে 6টি সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওটিপি বক্সে বসিয়ে তোমরা কিন্তু সাবমিট ওটিপিতে ক্লিক করবে, অর্থাৎ এই সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের টোটাল ফর্মটা ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। সবার প্রথমে তোমরা কী করবে, এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তোমরা যে আরটিও থেকে লার্নার লাইসেন্সটা করতে যাও বা লাইসেন্সটা করতে যাও সেই আরটিওটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু নাম এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দেবে। এখানে মিডিল নেম লিখবে, এখানে কিন্তু লাস্ট নেম লিখবে। যদি মিডিল নেম থেকে থাকে তাহলে লিখবে, না হলে লিখবে না। যেহেতু আমি যে ব্যক্তির নাম এখানে লিখেছি সে ব্যক্তি কিন্তু 4টে নাম আছে, এমডি, তারপরে নাম, তারপরে আলী, তারপরে কিন্তু আরেকটা নাম। তো সেক্ষেত্রে আমি কি করেছি, আমি কিন্তু এমডি আর নামটা কিন্তু প্রথম ঘরে দিয়েছি, মিডিল নেম আলী করেছি, তারপরে কিন্তু লাস্ট নেম দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দেখে দেখে করবে যেরকম তোমাদের নাম। একই রকমভাবে ফাদার্স নেম তোমরা এন্টার করবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা কি করবে, এখান থেকে তোমাদের নামটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে, ফুল নামটা, এবং প্রিন্ট যেভাবে আসবে সেভাবে কিন্তু শো করবে। এখানে ছেলে না মেয়ে সেটি সিলেক্ট করে নেবে, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, অটোমেটিক্যালি কিন্তু তোমাদের বয়সটা চলে আসবে। তারপর এখান থেকে তোমাদের প্লেস অফ বার্থ কোথায়, অর্থাৎ জন্মস্থান কোথায় সেটি কিন্তু সিলেক্ট করবে। এখানে কিন্তু ইন্ডিয়া থাকবে। এখানে কি পাস, তোমরা কোন ক্লাস পাস, এই পাসটা কিন্তু সিলেক্ট করে রাখবে। তারপরে কিন্তু এখান থেকে তোমাদের ব্লাড গ্রুপটা লিখে দেবে। এটি কিন্তু ভুলভাল লিখবে না, সঠিকটাই লিখবে, টেস্ট করে লিখবে, কারণ ড্রাইভিং লাইসেন্সের বিষয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে তোমরা ল্যান্ডলাইন নাম্বার দিতেও পারো, না দিতেও পারো। এখান থেকে তোমরা তোমাদের যে ইমেল আইডি আছে ইমেল আইডি কিন্তু বসাবে। তারপরে তোমাদের যে ফোন নাম্বার অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে। তোমাদের এখান থেকে আর কিছু করার দরকার নেই, সোজা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে এই যে তোমরা কোন রাজ্যে বসবাস করো সেটি সিলেক্ট করা থাকবে, কোন ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করা থাকবে। তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, এই জায়গা থেকে তোমাদের সিলেক্ট করতে হবে যে কোন ব্লক, এবং তোমরা মানে গ্রামে না শহরে থাকো তার লিস্টের থেকে সেই নামটা লিখে নেবে। এবারে বলি এই 3টে ঘর, অর্থাৎ এই 1, 2, 3টে, এই 3টে ঘরে যে অ্যাড্রেসটা বসাবে প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সের কিন্তু প্রিন্ট সেটাই আসবে। তো এখানে কিন্তু কেয়ারফুলি বসাবে তোমাদের গ্রামের নাম, তোমাদের পোস্ট অফিসের নাম, তোমাদের থানার নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তোমাদের রাজ্যের নাম, এবং নিচের দিকে কিন্তু তোমাদের পিনকোড এটি বসাবে। তারপরে বসানোর পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা টিক করবে, একই হয়ে যাবে। যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে কিন্তু ফিল করবে। তারপরে কিন্তু তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে তোমরা এখানে কোন ড্রাইভিং লাইসেন্সটা করতে চাও, যেহেতু আমি এখানে করছি মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট, অর্থাৎ MCWG। এই মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এটি কিন্তু এই লিস্টে ছিল, আমি কিন্তু সিলেক্ট করেছি বলেই কিন্তু আমার নিচের ঘরে চলে এসেছে। তো আমি তোমাদের যেটা মানে তোমরা করতে চাও সেটি কিন্তু সিলেক্ট করবে, করে কিন্তু এই তীর চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের এই ঘরে চলে আসবে। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। সেলফ ডিক্লারেশন মানে তোমাদের শারীরিক সক্ষমতা। তো তার জন্য তোমরা কী করবে, সরাসরি কিন্তু এই ফর্মে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের একটি নতুন উইন্ডো ওপেন হয়ে এরকম একটি ফরম্যাট চলে আসবে। ইয়েস নোতে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো প্রথমটা নো হবে, দ্বিতীয়টা ইয়েস হবে, বাদ বাকি যতটা আছে সবই কিন্তু নো হবে। তারপরে কিন্তু এই অপশনটাই টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের এরকম দেখাবে সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তোমরা কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এই জায়গাটায় ইয়েস নোতে মানে অ্যান্সার দিতে হবে যে তোমরা মানে অর্গান ডোনেট করতে চাও কি চাও না, এটা কিন্তু তোমাদের ইয়েস নোতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা এই অপশানটায় টিক চিহ্ন দেবে। এই ক্যাপচার কোডটি কিন্তু তোমরা সুন্দরভাবে এই করে ফিল করবে। ফিল করার পরে এখানে নিচের দিকে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে।
সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট মানে স্লিপ তৈরি হয়ে যাবে, তাতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, ওটি কিন্তু তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। তারপরে ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু যে অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাদের জেনারেট হয়েছে সেটি থাকবে, তোমার ডেট অফ বার্থ থাকবে, শুধুমাত্র ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করে তোমরা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি মানে যখন তোমরা লগ ইন করবে এরকম অপশান চলে আসবে। প্রথম যেহেতু আমরা মানে ফিল করে দিয়েছি ফর্মটা, সেটি কিন্তু এখানে কমপ্লিট দেখিয়ে দিচ্ছে, বাদ বাকি 3টে কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদের একে একে। তো প্রথমটা কি আছে, প্রথমটা কিন্তু আছে তোমাদের ডকুমেন্ট আপলোড, তারপরে ফিস পেমেন্ট, তারপরে কিন্তু স্লট বুকিং, এই কিন্তু তোমাদের কাজ। তো তোমরা একে একে কী করবে, যেহেতু তোমরা প্রথম অপশানটা ওপেন করে গেছো, তবে দ্বিতীয়টা কিন্তু আমি ক্লিক করেছি। ক্লিক করার পর প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে তোমরা কিন্তু সরাসরি ওকে অপশানে ক্লিক করবে। তারপরে তোমরা কী করবে, এখান থেকে তোমাদের যে ডকুমেন্টটা তোমরা আপলোড করতে যাও সেই ডকুমেন্টটা সিলেক্ট করবে, এবং যেমন ফটো আইডেন্টি প্রুফ, আমি ফটো আইডেন্টি প্রুফের এগেনস্টে কী দিচ্ছি, ভোটার কার্ড দিচ্ছি, সেটি কিন্তু সিলেক্ট করবে। তোমরা যেটা দেবে সেটা সিলেক্ট করবে। তারপরে তোমরা কী করবে, এখান থেকে তোমরা কিন্তু যে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে কিন্তু সেই ডকুমেন্টটা ছবি তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেটি কিন্তু তোমাদের 500 কেবির মধ্যে থাকতে হবে, এবং ফরম্যাট কিন্তু জেপিইজি, জেপিজি বা পিডিএফ, এই 3টের মধ্যে যেগুলো একটি হবে, কিন্তু 500 কেবির মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং যখন তোমরা মানে যে ডকুমেন্টটা আপলোড করবে সেটি কিন্তু এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আমি বাদবাকি আরও দুটো কিন্তু এখানে আপলোড করেছি। এস প্রুফ হিসেবে প্যান কার্ড দিয়েছি, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিয়েছি। তোমরা কিন্তু সেম টু সেম করবে, এস প্রুফ হিসেবে প্যান কার্ড দেবে, আর অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ড দেবে, আর ফটো আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু ভোটার কার্ড দেবে। দেওয়া হয়ে যাওয়ার পর সব মানে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। দেখো আমি কিন্তু যে 3টে ডকুমেন্ট আপলোড করেছি তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু একই সেম আপলোড করবে এবং এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে আবারও কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নেবে, দেখবে তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড ওটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফিস পেমেন্ট, তো ফিস পেমেন্টে যখন তোমরা চলে আসবে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, সমস্ত কিছু নাম সব কিছু দেখাবে। তো এলএলের জন্য কত টাকা ফিস বরাদ্দ করা হয়েছে, সরকারি ফিস 240 টাকা। তো এই টাকাটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে গ্রিপসের মাধ্যমে। তো সবার প্রথমে এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল গ্রিপস ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে তোমরা কী করবে, এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি এইখানে ফিল করবে, এবং তারপরে এখান থেকে তোমরা এই মানে যে চেকবক্সে টিক করবে। টিক করে তোমরা কিন্তু পে নাও যেটা অপশানটি আছে, পে নাওতে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে সব কিছু ঠিক থাকার পরে কিন্তু তোমরা কী করবে, আবারও নিচের দিকে আসবে। নিচের দিকে এসে কিন্তু এই অপশানটা টিক করে এই যে প্রসিড টু পেমেন্টে কিন্তু প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলের যে গ্রিপস পোর্টালের মাধ্যমে যেমনভাবে পেমেন্ট করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, সেরকমভাবে কিন্তু তোমরা পেমেন্ট করবে। তো সবসময় আমি বলবো এই যে গ্রিপস যে পেমেন্ট আইডি নাম্বারটা তোমরা কপি করে রাখবে, বা জিআরএন নাম্বারটা কপি করে রাখবে। যদি পেমেন্টের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই নাম্বার দিয়েই কিন্তু তোমরা টাকাটা ফেরত পাবে, অর্থাৎ এটি কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখবে বা প্রিন্ট আউট নিয়ে রাখবে। তারপরে কিন্তু তোমাদের পেমেন্ট হয়ে যাওয়ার পরে এরকম কিন্তু তোমাদের লেখা দেখাবে কমপ্লিট সাকসেসফুল বলে। তো এখান থেকে তোমরা কী করে ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিভে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দেখাবে, এবং এই ক্যাপচার কোডটি কিন্তু তোমরা এইখানে ফিল করবে। ফিল করার পরে গেট ডিটেলস যেটা আছে, অর্থাৎ এই গেট ডিটেলসে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে কিন্তু তোমরা সরাসরি আমি 1 মিনিট বলছি, এখান থেকে তোমরা সরাসরি এই যে জায়গাটায় কিন্তু টিক চিহ্ন দেবে, দিয়ে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে কিন্তু তোমরা এই ক্যাপচার কোডটি এইখানে ফিল করবে এবং প্রিন্ট রিসিভে ক্লিক করে তোমরা কিন্তু প্রিন্ট আউটটা নিয়ে রাখবে। তারপরে কিন্তু তোমাদের এরকমভাবে মানে 3টেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে থাকবে, শুধুমাত্র তোমরা স্লট বুকটা কিন্তু তোমাদের বাকি থাকবে। তো তার জন্য তোমরা আবার প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের দুটো অপশান থাকবে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী, তো দুটো অপশান থাকবে ডিএল এর ক্ষেত্রে। তো এলএল এর ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ সবই থাকবে, শুধুমাত্র ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু তোমরা মানে সাবমিট অপশানে ক্লিক করবে।
তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে যে মানে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কালার কম্বিনেশন দেওয়া আছে যে কোন কালারের কোন মানে, তো তোমরা কিন্তু দেখে নেবে। তাছাড়াও কিন্তু আমি বলে দিচ্ছি, গ্রিন যেগুলো আছে সেগুলো কিন্তু স্লট, মানে ওই ডেটে কিন্তু স্লট বা সিট অ্যাভেলেবেল আছে। রেড যেটা আছে সেটি কিন্তু তোমাদের নো স্লট বা হলিডে, মানে কোনো রকম স্লট নেই। এবং আকাশি চিহ্ন মানে এটা হচ্ছে হলিডে, মানে ছুটির দিন, ঠিক আছে। তো এখানে এই ক্যালেন্ডারে যে কটা গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছ, সেটি মানে গ্রিন কালার দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে। তো যে ডেটটাই তোমরা নিতে চাও সেই ডেটটায় ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এই অপশনটা তোমাদের চলে আসবে এবং এখান থেকে কটি স্লট অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেই জায়গাটায় কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করে কিন্তু তোমরা বুক স্লটে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6টি সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু তোমরা বসাবে, বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ কনফার্ম টু স্লট বুকে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এরকম একটি অপশান শো করবে, এখান থেকে কিন্তু তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের টোটাল ডিটেলসটা এখানে শো করবে যে তোমাদের সব রকম স্টেপ তোমরা ফলো করেছো এবং কমপ্লিট করেছো এবং কোন ডেটে সেটি কিন্তু তোমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আর কোনো কিছু করণীয় তোমাদের নেই, মানে সরাসরি তোমরা আবারও মানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। লগ ইন করে এখানে যে পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ, একে একে সমস্তগুলো কিন্তু তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপটা কিন্তু তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে। তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট নেবে। তারপরে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটা প্রিন্ট আউট নেবে। তারপরে কিন্তু তোমরা স্লট বুকটা প্রিন্ট আউট নেবে এবং যে পেমেন্টটা করেছিলে তাতে যে প্রিন্ট আউটটা মানে পিডিএফটা জেনারেট হয়েছিল সেটাও কিন্তু প্রিন্ট আউট নেবে। এই 5টা জিনিস কিন্তু তোমরা প্রিন্ট আউট নেবে। সঙ্গে তোমাদের যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড যেগুলো তোমরা আপলোড করেছো সেগুলো কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স নেবে এবং ব্লাড গ্রুপের যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমরা নেবে এবং তোমাদের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেগুলো নিয়ে তোমাদের যে নিকটবর্তী আরটিও অফিস আছে সেই আরটিও অফিসের যে ডেটে তুমি স্লটটা নিয়েছো সেই ডেটে কিন্তু তোমরা গিয়ে প্রসেসিংটা করিয়ে তোমাদের এলএলটা জেনারেট করে নেবে। এই হচ্ছে টোটাল পদ্ধতি বা প্রসেস। তো এরকমভাবে কিন্তু তোমরা ফলো করে তোমরা কিন্তু তোমাদের এলএলটা সাকসেসফুল করতে পারো। আমি আবারও বলছি যে যারা বসিরহাট আরটিও থেকে লাইসেন্সটা করতে চাও তারা কিন্তু মানে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তোমাদের কিন্তু দায়িত্ব নিয়ে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স টোটালটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।